শরীয়তপুরের গোসাইহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবি জানিয়েছেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার ও শিক্ষকরা। মঙ্গলবার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় তারা। মানববন্ধনকারীরা জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন দায়িত্বে আসার পর থেকে শিক্ষকদের বেতন সম্পূর্ণ না দিয়ে আংশিক দিচ্ছেন। দারিদ্র মাতৃকালীন ভাতার নগদ টাকা ঘুষের মাধ্যমে করে দেওয়ার প্রস্তাব, রাত বিরেতে শিক্ষকদের ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়া ছাড়াও শিক্ষিকাদের সাথে অশোভন আচরণ ও বেতন আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়। এখানে আফজাল হোসেন স্যার আমাদের যিনি আছেন, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে এই এলাকায়। হ্যাঁ, তো ওনার শ্বশুর বাড়ির প্রভাব উনি দেখায়, কথায় কথায় কিছু বলে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কিছু করতে পারলে দেখান। তারপর হচ্ছে আরো অনেক প্রজেক্ট আছে, যেমন কিশোর কিশোর ক্লাব, আইসিবিসি প্রজেক্ট, তারপর নারী বিকাশ কেন্দ্র, এরকম উনি অনেক দুর্নীতি টাকা নিয়ে একই যে প্রজেক্টে একজন আছে, মনে করেন ধরেন সোনা, ওকে 3টা প্রজেক্টে ইনভলভ করে, সেই ডকুমেন্ট আমার কাছে আছে। ইভেন তার সাথে জড়িত আছে সীমা, অফিস সহকারী, তার আত্মীয়, স্বজনপ্রীতি দেখায় সে সবকিছুতে। আমি একবার স্যারকে বলছিলাম, স্যার আমাদের এখানে নাকি নারী বিকাশ কেন্দ্রের একটি প্রজেক্ট আসে, তো এখানে ঢোকার নিয়ম কি? সে আমাকে তাৎক্ষণিক মুখের রূপে তাচ্ছিল্য করে বলল যে আপনার একটা প্রজেক্ট আসেন, আপনার অন্য কোনো প্রজেক্টে কিভাবে ঢুকবেন, এভাবে বলে সে আমাদেরকে থামিয়ে দিল। এবং এইরকম যেগুলো আসে আমাদের প্রজেক্টগুলো, এখানে নিয়ম হচ্ছে আমাদের নোটিশ বোর্ডে টাঙানো, সেগুলো টাঙায় না, সে তলে তলে স্বজনপ্রীতি করে এরকম অনেক টাকা পয়সা খেয়ে সে সুন্দর মানুষকে চাকরি দিচ্ছে। সমস্যা হচ্ছে যে আমরা তো মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কিশোর কিশোর ক্লাবের সঙ্গীত শিক্ষক আমি, তো আমাদের ঠিক মতো হচ্ছে বেতনের টাকা, এমনকি বেতনের টাকা থেকেও সে প্রায় সময় যদি জ্বর বৃষ্টি হয় আমরা তো আর ক্লাবে যেতে পারি না, তখন কি করে সে আমাদের বেতনের টাকা থেকে হচ্ছে বেতনের কিছু টাকা কেটে রেখে দেয়, ওই টাকাগুলো আমাদের পরবর্তীটা দেওয়া হয় না। আমরা যদি টাকা চাই সেক্ষেত্রে সে উল্টাপাল্টা কথা বলে আমার সাথে, ফোনে আমার সাথে অনেকবার এরকম উল্টাপাল্টা কথা বলছে। এছাড়াও তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোসাইহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনকে কর্মস্থলে পাওয়া যায়নি। তার ব্যবহৃত নম্বরে কল দিলে কোনো অনিয়ম হয়নি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তিনি আর কল রিসিভ করেননি। এগুলো আমি জানছি ওনাদেরকে যে টাকা দরকার 20,000 করিয়া না 22,000 করিয়া, এবং টাকা দিচ্ছে আজকাল ঘোরাচ্ছে, সময় পরে দিচ্ছে না। ওনাদেরকে ওয়াদা করাইছে যে পার জন 1600 টাকা করে দিতে হবে, তাহলে ওনাদের টাকা গড়িতে নিয়ে যাবে। পরে ওয়াদা করিয়া গেছে যে টাকা উঠাইয়া ওখান থেকেই 1600 টাকা ওনাদের কেটে রেখে দিয়েছে। আচ্ছা 1600 টাকা করে দিয়ে আপনাকে রাখছি, এটা কারো কাছে বলবেন না। হ্যাঁ, বললে এরপরে আরো বড় কল্প আছে 50,000 করে দিব, তাইলে আপনারা ওইটা থেকে বঞ্চিত হবেন, হেলে আপনাকে ওইটা দেওয়া হবে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ ও উপযুক্ত প্রমাণ পেলে তার বদলির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠাবো। আশিকুর রহমান হৃদয়, বার্তাবাজার, শরীয়তপুর।